নমস্কার বন্ধুরা, কিচেন আগমনীতে সবাইকে আমন্ত্রণ। আমি মিতা চলে এসেছি আজ আবার এক নতুন রান্না নিয়ে। আজ বানাবো চানা পনির। এই রান্নাটি সম্পূর্ণ আমি নিরামিষ করব। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, নানের সাথে পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটি। এই রেসিপিটি করতে কী কী উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। কাবুলি ছোলা আমি এখানে নিয়েছি 250 গ্রাম, আলু নিয়েছি 250 গ্রাম, পনির নিয়েছি 200 গ্রাম, টমেটো কুচি, চিনি, সাদা তেল, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা দুটো, লঙ্কা গুঁড়ো, কাসুরি মেথি, নুন, ধনে গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হিং। আমি এখানে চানা মটরটা আগের দিন সারাত্রি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 6-7 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারবেন। প্রথমেই চানা মটরটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। একটা তেজপাতা, দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ, নুন দেবো এখানে 1 চামচ, হলুদ গুঁড়ো দেবো 1 চামচ। পনিরটা 200 গ্রাম নিয়ে নিয়েছি। পনিরটা আপনারা স্টোর করতে চাইলেন সবসময়, কিন্তু জলে ভিজিয়ে রাখবেন, তাহলে পনিরটা ভালো থাকবে। পনিরটা এবার আমরা কেটে নেব। আমি গ্যাসেতে কড়াইটা বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। 100 গ্রাম সাদা তেল। প্রথমে পনিরটা আমি ভেজে নেব। আমি এখানে পনিরটা এরকম করেই কেটেছি, আপনারা চাইলে এর থেকে ছোটো বা বড়োভাবে কাটতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদের গুঁড়ো। আমি পনিরটা নেড়ে নেবো। খুব বেশি পনিরটা আমি এখানে ভাজবো না, খুব বেশি ভাজলে এখানে পনিরটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পনিরটা এবার হালকা ভাজা হয়ে এসছে, পনিরগুলো আমি এবার তুলে নেব। তেলটার মধ্যে আলুগুলো ভেজে নেব। অনেকে চাইলে আলু নাও দিতে পারেন, কিন্তু আমি এই রেসিপিটা আলু দিয়েই আজকে করছি। আলুগুলো দিয়ে এবার আমি নেড়ে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। দুটো তেজপাতা, দারচিনি, লবঙ্গ, 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা। এর মধ্যে আমি হিং ফোড়ন দেবো। যেহেতু নিরামিষ রান্না করছি আমি, তাই হিংটা ফোড়ন আমি দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার দিয়ে দেবো কুচনো টমেটো। আবার একটু নাড়তে থাকবো আমি। দিয়ে দেবো আদা বাটা, দেবো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি এখানে 1 চামচ দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য একটু জল দেবো, নাহলে মশলাটা হাতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে আমি উপকরণগুলি নাড়তে থাকবো মিনিট 2-3। আমি এবার নুন 1 চামচ দিয়ে দেবো। নুনটা আমি 1 চামচ দেবো, কেননা ছোলাটা আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এখন নুনটা দিয়ে দিলে কী হবে, টমেটোটা ভালোভাবে গলে যাবে। আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন এবার মশলা থেকে তেল ঠিক ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে আবার আমি কিছুক্ষণ কষাতে থাকবো। মিনিট 2-3 মিনিট আমি কষাবো। এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল।
জলটা দিয়ে আবার আমি উপকরণগুলোটা নেড়ে নিয়ে 5 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম। উপকরণটি আবার আমি নেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাগুলো, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে আবার আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। 5 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেখব। উপকরণগুলো আবার আমি নেড়ে দিলাম। এবার একটু দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, আর কাবুলি ছোলা তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলি। পনিরটা দিয়ে আবার আমি নেড়ে নেবো। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো কাসুরি মেথি, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো ওপর থেকে 1/2 চামচ চিনি। খুব অল্প পরিমাণে 1/2 চামচই দিয়েছি, যাতে স্বাদটা ভালো হওয়ার জন্য। আবার উপকরণগুলো আমি নেড়ে নেব। 5 মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে রাখবো। আবার আমি 5 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা এবার খুলে নেব। উপকরণটি আমি নেড়ে দিলাম। এবার আমার তৈরি চানা পনির। চলুন তাহলে এবার পরিবেশন করা যাক। আজকে চানা পনিরটি আমি রুটির সাথে পরিবেশন করলাম। আপনারা চাইলে ওটা নান, পরোটা, লুচির সাথেও পরিবেশন করতে পারবেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন আবার ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।